যারা ঢেঁড়স বা লেডিস ফিঙ্গার খেতে পছন্দ করেন না তারা আমার মতো এরকমভাবে রেসিপি বানিয়ে খান, স্বাদ ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, কুরকুরে মুচমুচে ঢেঁড়স পাকোড়া রেসিপি। তাহলে চলুন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি 300 গ্রাম পরিমাণ ঢেঁড়স নিয়ে নিলাম। ঢেঁড়সগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে এনেছি। এবার এগুলোকে কেটে নিব, তার জন্য একটি চপিং বোর্ড নিলাম। এবার ঢেঁড়সটাকে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, লম্বা মাঝ বরাবর কেটে নিলাম, এরপর আবার মাঝ বরাবর কেটে নিলাম, তাহলে 4 ভাগ হয়ে গেল। শেষের অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। এবার মিডিলে 2 ভাগ করে কেটে নিলাম, আর বোটার অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে আমি সব ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। এবার কেটে রাখা ঢেঁড়সগুলো একটি ডিশের মধ্যে ঢেলে নিলাম। এবার এই ঢেঁড়সগুলোকে মাখিয়ে নিতে হবে। তার জন্য 4 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এখানে আমি বড় চামচ ইউজ করেছি, 2 চামচ সমান 4 টেবিল চামচই বেসন হবে। আর 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দিলে মুচমুচে হবে। আপনারা চালের গুঁড়া দিতে না চাইলে স্কিপ করতে পারেন, শুধু বেসন দিয়েও ভাজা যাবে। এরপর 1 চা চামচ রসুন বাটা দিলাম, 1 চা চামচ জিরা বাটা দিলাম, 1 চা চামচ আদা বাটা দিলাম, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হাফ চা চামচ চিনি দিলাম। চিনিটা দিতে না চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট এনহ্যান্স করবে। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ হাতে পানি নিয়ে ঢেঁড়সের মধ্যে ছিটিয়ে দিব, তাহলে বেসনগুলো খুব ভালোভাবে ঢেঁড়সের গায়ে লেগে যাবে। একটা কথা বলতে ভুলে গিয়েছি, অফ ক্যামেরায় আমি 1 চা চামচ লেমন জুস দিয়েছিলাম। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, মাখানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ঢেঁড়সগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে উঠেছে। মাখানো ঢেঁড়সগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। ব্রাউন কালার করে ফ্রাই করে তুলে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। একটি কাঁটা চামচের হেল্প নিয়ে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে সুন্দর ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম। ছাঁকনির উপর তুলে নিলাম যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায়। এইভাবে এক ব্যাচ ভাজা হয়ে গেল। পরের ব্যাচ আবার তেলের মধ্যে দিয়ে দিলাম। ঠিক একই প্রসেসে নেড়েচেড়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম। এইভাবে আমি 3 বার ভেজে নিয়েছি। যারা আসলে ঢেঁড়স খেতে পছন্দ করেন না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। এই রেসিপিটি গরম ভাতের সাথেও অসাধারণ লাগে, আবার তেঁতুলের সসের সঙ্গে খেতেও দারুণ লাগে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। রেডি হয়ে গেল কুরকুরে মুচমুচে ঢেঁড়স বা লেডিস ফিঙ্গারের পাকোড়া ফ্রাই। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।